আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইদানিং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিশেষ করে রাজনীতির বাজারে, রাজনীতির অঙ্গনে, রাজনীতির বাড়িতে আমরা একটা শব্দ নিয়ে চারিদিকে বেশ শোরগোল পড়ে গেছে। সেটা হচ্ছে জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব আবু তাহের সাহেব, তিনি এই শব্দটি বলেছেন যে হাঙ্কি-পাঙ্কি। যে কোনো হাঙ্কি-পাঙ্কি চলবে না। সুতরাং আম এই শব্দের নানাবিধ ব্যাখ্যা এবং বিধ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবার চেষ্টা করছে বিভিন্ন এটি খুব আমার কাছে খুব ভালো একটা বিষয় মনে হয় যে এই রাজনীতিতে নতুন শব্দের ব্যবহার এবং বিশেষ করে যদি সেটা মেটাফরিক হয় সেইটা তো আরো বেশ বিষয়টা হৃদয় কাড়া এবং আমাদের মনোরাজ্যের মধ্যে যে নানান ক্রিয়া প্রতিক্রিয়া চলছে সেটি অবশ্যই একটা ভালো দিক বলে আমি মনে করি এবং এমন ধরনের চর্চাই উচিত। শব্দের উৎকৃষ্টতম ব্যবহার সেটা করা উচিত। শব্দের নানাবিধ ব্যবহার আছে আমরা জানি। শব্দের সাধারণত যদি দুটো ভাগে ভাগ করি, দুটো একটা হচ্ছে আবিধানিক অর্থে আর একটা হচ্ছে এই যে লক্ষ্যার্থ যেটাকে বলা হয় লক্ষ্য অর্জনের নিমিত্তে। এবং আমরা জানি একটা শব্দ বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে এবং কালিক পরিবর্তনে এই শব্দের নানাবিধ অর্থ পরিগ্রহ করে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এই যে শব্দটা নিয়ে চারিদিকে শোরগোল রাজনীতির অঙ্গনে, বিশেষ করে যারা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত আছেন, এটা বেশ আকর্ষণীয় একটা মুখরোচক শব্দ হয়ে দাঁড়িয়েছে হাঙ্কি-পাঙ্কি। তো সেই হাঙ্কি-পাঙ্কি শব্দ নিয়ে দুটি কথা আমার একজন শিক্ষক তিনি এমএইচ খান, তিনি তার ফেসবুক পেজে এটা নিয়ে একটা নাতিদীর্ঘ আলোচনা করেছেন। আমার বেশ ভালো লেগেছে পড়ে বিষয়টা। আ যে হাঙ্কি-পাঙ্কির যে ব্যবহারটা, এটি অপব্যবহার করা চলবে না। অ্যাকচুয়ালি এটা অপব্যবহারযোগ্য শব্দ নয়। তবে হ্যাঁ, আলোচনা চলতে পারে ভ্যারিড কর্নার থেকে। Everybody they can raise their voice, no matter. They can discuss and they have frequency to discuss about the matter. So that is another matter. তো এই যে হাঙ্কি-পাঙ্কি, এটা বেসিক্যালি এটা একটা মেটাফরিক আ মা যে ওয়ার্ড। মেটাফরিক আমি আমার সাধারণ দর্শক শ্রোতাবৃন্দ যারা আছেন তাদের জন্য আমি একটু বলে নিতে চাই আসলে মেটাফরিক জিনিসটা কি? যেটার বাংলা হচ্ছে রূপক। এখানে দুটো অর্থ থাকে। যেমন একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন ধরেন আমার এই হাতটা, আমি যদি বলি আমার হাত ব্যথা, তাহলে যে কেউ বুঝবে যে এটা মানে আমার শরীরের একটা অঙ্গে ব্যথা। আর যদি বলি তার এই কাজে হাত আছে, তাহলে অবশ্যই এই হাত মানে এই হাত না, এই হাত মানে জড়িত থাকা বা সংশ্লিষ্ট থাকা। এই যে আমি একটা অন্য অর্থ আ দাঁড় করালাম, এইটাকেই বলে মেটাফরিক। যে ইনার মিনিং যেটা কনোটেশন অফ দা মানে যেকোনো কিছুর আরকি। তো সেই অর্থে তিনি যে হাঙ্কি-পাঙ্কি শব্দটা ব্যবহার করেছেন, আমি মনে করি একটা যথার্থ শব্দ এবং এই শব্দ নিয়ে যে শোরগোল চলছে এবং নানাবিধ বিশ্লেষণ চলছে সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি মনে করি এই ধরনের শব্দের প্রাচুর্যতা আমাদেরকে আরো এনরিচ করবে। বিশেষ করে এই যে আমাদের যে দ্য এআই জেনারেশন এবং আমি মনে করি যারা পলিটিক্যাল পারসন যারা দেশটাকে লিড করতে চায় অবশ্যই তাদেরকে বেশি প্রচুর পরিমাণে মেটাফরিক জানা উচিত। তাদেরকে প্রভাব জানা উচিত এবং রাজনীতিতে মানে ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস যেগুলো অবশ্যই সেগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে আমরা জানি। বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, অন্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রেও এই যে ডিপ্লোম্যাটিক ওয়ার্ড, কূটনীতিক ভাষা মানে সরাসরি হিট না করা, কিন্তু আবার ওই সেই ঝেঁকে মেরে বউকে শেখানোর মতো। সুতরাং একজন সাধারণ মানুষ হিসেবে এটাই মনে করি যে আমাদের প্রত্যাশা এই জাতিকে নিয়ে কোনো হাঙ্কি-পাঙ্কি চলবে না। এই দেশকে নিয়ে কোনো হাঙ্কি-পাঙ্কি চলবে না। কোনো হাঙ্কি-পাঙ্কি দেশের কাছেও আমরা মাথা নত করব না। এবং আমরা কোনো এই ধরনের হাঙ্কি-পাঙ্কি এই সমস্ত বিষয়গুলো পছন্দ করব না। যদিও মুখরোচক শব্দ, খুব আলোচনাবহুল শব্দ, তারপরেও এই শব্দের যে অর্থবহ একটা ব্যাপার রয়েছে সেটির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যারা রাজনীতিক সচেতন, রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকেও বলবো শব্দের প্রাচুর্যতায় এই সুন্দর এই আমাদের এই যে ইন্টেলেকচুয়াল আলোচনার মধ্য দিয়ে ইন্টেলেকচুয়াল ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে
পজিটিভলি সেটাকে অ্যাপ্রোচ করে আমার মনে হয় আমরা এগিয়ে যেতে পারি। তাহলেই আর কোনো হাঙ্কি ভাঙ্কি হবে না, নতুন করে হাঙ্কি ভাঙ্কির জন্ম হবে না। তো সমস্ত ক্ষেত্রে যদি এই হাঙ্কি ভাঙ্কি না থাকে, তাহলে অবশ্যই হাঙ্কি ভাঙ্কিকে আমরা বিতাড়িত করতে পারবো। তো আমার কাছে বিষয়টা আমি খুব এনজয় করেছি, এই জন্য একেবারে সাদামাটা ভাবেই আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। জানি না ভুল ত্রুটি হলে কোনো হাঙ্কি ভাঙ্কির আশ্রয় অবশ্য নিই নাই, সুতরাং আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমাদের রাজনীতি এগিয়ে চলছে, এগিয়ে চলুক। ডেমোক্রেসির বিউটিনেসটা আমাদের সবার সামনে প্রতিভাত হোক, প্রকাশিত হোক, এমন বাংলাদেশ চাই। জয় হোক সকল মানুষের, এবং আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ গড়বার লক্ষ্য নিয়ে যে এগিয়ে চলছি, সেই এগিয়ে চলাই যেন আমরা সবাই মিলে একসাথে মানে উই ক্যান রেজ আওয়ার ভয়েস। ইনশাআল্লাহ বেটার ডেজ উইল কাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।